সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতকে নিয়ে খবরের শেষ নেই। প্রপাগান্ডায় যেমন ভারতে গিয়ে, উস্কানিতে এগিয়ে, ভারত যেমন একটা সার্কাসের লোকদের মতো হাসি খোরাকের তামসা হয়ে গেছে। ঠিক সেরকমই জনকণ্ঠের একটি রিপোর্ট ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ। কি আছে জাতিসংঘের সেই রিপোর্টে? চলুন দেখে আসি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের বিরুদ্ধে সম্প্রতি জাতিসংঘ একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস এক বিবৃতিতে দাবি করেছেন, ভারতীয় নৌবাহিনী অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীকে একটি জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নৈতিকতার চরম লঙ্ঘন। সেই তাদের মুখেই শোনা যায় যে বাংলাদেশের সনাতনীদের, সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। ওনারা এমন কি কাজ আছে যে ওনারা করেন না? এটা তো রে ভাই জাতিসংঘের রিপোর্ট, এটা আমার আপনার কথা না। 40টা মানুষকে সাগরে ফেলে দেওয়া, এটা কি মনে করেন একটা দেশের এটা কি হওয়া উচিত? জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে মানুষের জীবন বিপন্ন করা এবং শরণার্থীদের প্রতি আন্তর্জাতিক দায়িত্ব উপেক্ষা করার শামিল। বিশেষ দূত অ্যান্ড্রুস ভারতের কাছে এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন এবং এই অমানবিক ঘটনার একটি স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী বহু বছর ধরে নির্যাতনের শিকার। তাদের সাগরে ফেলে দেওয়া শুধু মানবাধিকার নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ। ভারতীয় অভ্যন্তরীণ নীতিগুলিও বর্তমান আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি কার্যক্রম সংখ্যালঘু ও উদ্বাস্তু জনগোষ্ঠীদের প্রতি বৈষম্যমূলক মনোভাবের অভিযোগকে আরো তীব্র করেছে। এই আইনগুলির ফলে প্রতিবেশী দেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা মুসলিম শরণার্থীদের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে যেমন উত্তেজনা ছড়িয়েছে, তেমনি আন্তর্জাতিক মহলেও সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনাগুলি শুধু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হিসাবে দেখার সুযোগ নেই বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে এগুলির প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। বিশ্লেষকদের মতে ভারতের বর্তমান নীতিমালা মানবাধিকার ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মান থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিকে প্রভাবিত করতে পারে। ভারতের উপর আনা এই গুরুতর অভিযোগ দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। এখন বিশ্বজুড়ে কৌতূহল, ভারত সরকার কি অবস্থান নেবে এবং ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় কোনো দৃঢ় পদক্ষেপ নেবে কি? আসলে ভারতের কথায় পটু এবং কথায় আর কাজে কোন রকম মিল নেই। মুখে বলে একটা, ওনাদের বড় একটা ব্যাপার হলো দাদাগিরি দেখানো। এদিকে নেপাল, ভুটান, মালদ্বীপ এগুলি কিন্তু হাতছাড়া হয়ে গেছে। বাংলা আমাদের সাথেও, আমাদের দেশের সাথেও পার্শ্ববর্তী দেশ হিসাবে ভালো আচরণ করছে না। তারপরে একে দেখেন এরকম মানবাধিকার লঙ্ঘনের মতো খুব বিরাট অভিযোগ, সেটা জাতিসংঘের রিপোর্টে। দর্শক, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।